এটাই সেই জায়গা যেখানে মৃত বেহুলা লক্ষিন্দার জীবিত হয়েছিল। লক্ষিন্দারকে বাসর ঘরে সাপ দংশন করার পরে বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দারকে কোলার ভেলায় করে ভাসতে ভাসতে এই জায়গাতে এসেছিল। এবং এই কানস্কূপের পানি দিয়ে ঔষধ বেটে খাওয়ানোর পরে বেহুলা লক্ষিন্দার প্রাণ ফিরে পেয়েছিল। এই সেই ঐতিহাসিক কানস্কূপ যা স্মৃতি হিসেবে এখনো রয়ে গেছে। এখানে ওই কানস্কূপের পানি খাইয়া মানে যে জীবিত হয়েছিল। এই জায়গাতেই বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দারের প্রাণ ফিরে পেয়েছিল, এটাই তারা জানেন এবং এই ইতিহাসটাই তিনি আমাদের সাথে জানিয়ে দিলেন এবং শেয়ার করলেন। এটাই সেই জায়গা, দেখুন এটাই সেই জায়গাতেই। হ্যাঁ, এখানে বেহুলা লক্ষিন্দার এসে ওই ওষুধ বড়ি পিষে খিলে এখানে ভালো ভালো হতো। আর এখানে কুয়োর পানি খেয়ে বলা হয়েছিল, আমরা তো তাই শুনি। ভেলা লেসি চলে আমাদের বলে ভেলা লেসটি ছিল আগে, বহু জায়গায় গেছিল, কোন জায়গা ভালো হয়নি, এই জায়গাতে আছে ভালো হয়ে গেছে। এটা সেই জায়গা না? হ্যাঁ, এটাই সেই জায়গা, সেই কানস্কূপ এটা। যোগীর ভুবন নামক এলাকার এই জায়গাতে রয়েছে বেহুলা ও লক্ষিন্দারের অনেক স্মৃতি, রয়েছে জানা অজানা অনেক ইতিহাস। সেই সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, বেহুলা ও লক্ষিন্দারের সেই করুণ প্রেম কাহিনীর কল্পকথা আমরা অনেকেই জানি, যে ইতিহাস যুগ যুগ ধরে রহস্য হয়ে আছে মানুষের মনে। যে ইতিহাস নিয়ে এপার বাংলা এবং ওপার বাংলায় রচিত হয়েছে কত শত নাটক আর সিনেমা। কিন্তু কিংবদন্তির সেই বেহুলা ও লক্ষিন্দারের ইতিহাস যে যোগীর ভুবন নামক এই এলাকাতে রচিত হয়েছে তা আমার জানা ছিল না। তাই তো আজকে আমরা দেখতে চলেছি সেই জায়গাটি যেখানে নাকি মৃত লক্ষিন্দারকে বেহুলা জীবিত করেছিল। এই ঐতিহাসিক জায়গাটি দেখার জন্য আমরা চলে আসি বগুড়া জেলার কাহালু উপজেলার যোগীর ভুবন নামক গ্রামে। যোগীর ভুবন এলাকার এই মন্দিরটির পাশেই সেই ঐতিহাসিক জায়গাটির অবস্থান। লোকমুখে জানা যায় এই মন্দিরের তৎকালীন একজন সাধুর মাধ্যমে নাকি লক্ষিন্দার প্রাণ ফিরে পেয়েছিল। শত শত বছর আগের সেই স্থাপনাগুলো এখনো যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাস থেকে জানা যায় এখানে বিশ্বের বিভিন্ন দেশের যোগী ও সাধু সন্ন্যাসীদের আনাগোনা ছিল বলে এটির নামকরণ করা হয় যোগীর ভুবন। এখানে রয়েছে একটি আশ্রম, 4টি মন্দির, কানস্কূপ, ধর্মটঙ্গী এবং অগ্নিকুণ্ড ঘর। যোগীর ভুবনের এই স্থাপনাগুলো নির্মাণের তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও এখানে বিভিন্ন দেওয়ালের গায়ে 884, 1113, 1119 খ্রিস্টাব্দ লেখা রয়েছে, যা থেকে অনুমান করা যায় এই স্থাপনাগুলো 884 সালে নির্মিত হয়েছিল। তবে পরবর্তীতে কয়েকবার সংস্কার করা হয়েছে। জায়গাটি প্রায় 80 একর ভূমি জুড়ে বিস্তৃত। প্রতি বছর এখানে এই মন্দিরকে ঘিরে ব্যাপক পরিসরে পূজার আয়োজন করা হয়। হিন্দু সম্প্রদায়ের কাছে জায়গাটি অতি পবিত্র স্থান এবং ঐতিহাসিকভাবেও খুবই গুরুত্বপূর্ণ। জনশ্রুতি আছে বাংলা ইতিহাসের কিংবদন্তি নায়িকা বেহুলার মৃতস্বামী লক্ষিন্দার এখানকার কানস্কূপের পানির মাধ্যমে জীবন ফিরে পেয়েছিল। বন্ধুরা, আমরা এখানে একজন স্থানীয় লোকজনকে পেয়েছি, ওনার নাম হচ্ছে কোহিনুর। ওনার বাসা এখানে, উনি স্থানীয় বাসিন্দা। তো ওনার সাথে আমরা দেখতে যাচ্ছি যেখানে জীবিত হয়েছিল মৃত লক্ষিন্দার। বেহুলা যেখানে তার স্বামী মৃত লক্ষিন্দারকে জীবিত করেছিল, আমরা সেই জায়গাটা দেখতে যাচ্ছি। এখানকার একজন স্থানীয়, তার নাম কোহিনুর, তিনি আমাদেরকে সেই জায়গাটা দেখার জন্য নিয়ে যাচ্ছেন। বগুড়ার কাহালু উপজেলার এই জায়গাটাতেই সেই কাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল। এই মন্দিরে সোনাদানা ছিল, উনি যেটা বলছিলেন, এই মন্দিরে অনেক সোনাদানা ছিল যেগুলো মানুষ চুরি করে নিয়ে গেছে, লুট করে নিয়ে গেছে। দেখুন, সেই ঐতিহ্যবাহী জায়গাতে আমরা চলে আসছি। এই জায়গা না? হ্যাঁ, এই জায়গায়। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেই ঐতিহাসিক জায়গাতে, যে জায়গাতে বেহুলা তার স্বামী লক্ষিন্দারের প্রাণ ফিরে পেয়েছিল। বলা হয় এই জায়গাতেই বেহুলা লক্ষিন্দার তার প্রাণ ফিরে পেয়েছিলেন। চলুন আমরা এই জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এবং জানানোর চেষ্টা করি যোগীর ভুবনের এই ঐতিহাসিক জায়গাটির সম্পূর্ণ ইতিহাসটুকু। চলুন ইতিহাসটুকু জেনে আসি। বাংলা ইতিহাসে মনসা মঙ্গল কাব্যে সর্বপ্রথম বেহুলা ও লক্ষিন্দারের উল্লেখ পাওয়া যায়। সেখান থেকে জানা যায় বেহুলার সাথে লক্ষিন্দারের বিবাহের পর বাসর রাতে সাপের দংশনে লক্ষিন্দারের মৃত্যু হয়। আর বেহুলা ও লক্ষিন্দারের সেই বাসর ঘরটি বগুড়ার গোকুল মেধে অবস্থিত। যাই হোক, সাপের দংশনে লক্ষিন্দারের মৃত্যুর পর তাকে কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়।
সেই ভেলায় করে বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দারকে সুস্থ করার জন্য নদীতে ভাসতে ভাসতে যোগীর ভুবনের এই জায়গাতে আসেন। আসার পর এই মন্দিরের এক অলৌকিক ক্ষমতাবান সাধুর পরামর্শে বেহুলা এই কানসকূপের পানি দিয়ে এক বিশেষ ঔষধি গাছ শিলপাটায় বেটে তার স্বামী লক্ষিন্দারকে খাওয়ানোর পরে লক্ষিন্দার নাকি প্রাণ ফিরে পেয়েছিল। এখানে ওই কানুস্কোর পানি খাইয়া মানে যে জীবিত হয়েছিল। এই জায়গাতেই আপনার বেহুলা লক্ষিন্দারের প্রাণ ফিরে পাইছিল। হ্যাঁ, এখানেই পাশে বাবা। বন্ধুরা, আমরা স্থানীয় মানুষের মুখ থেকেও শুনছিলাম যে এই জায়গাতেই বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দারের প্রাণ ফিরে পেয়েছিল। এটাই তারা জানেন এবং এই ইতিহাসটাই তিনি আমাদের সাথে জানিয়ে দিলেন এবং শেয়ার করলেন। আচ্ছা, এটাই কি সেই জায়গা যেখানে লক্ষিন্দার জীবিত হয়েছিল? হ্যাঁ, এখানে কুয়োর পানি খেয়ে বলা হয়েছিল। আমরা তো তাই শুনি, ভেলা লেসি চলে নামাজে নামাজে বলে ভেলা লেসটি ছিল আগে, এসে ওই এটি থেকে সেই ভালো হয়ে গেছে। মানে কি ভালো হয়েছিল? ওই বেহুলা লক্ষিন্দার তাকে সাপে কামড়া ছিল। হ্যাঁ, তারপরে এখানে আসার পরে ভালো আছে। ও আচ্ছা আচ্ছা, বহু জায়গাত গেছিল, কোন জায়গাত ভালো হয়নি, এই জায়গাতে আছে ভালো হয়ে গেছে। এটাই সেই জায়গা না? হ্যাঁ, এটাই সেই জায়গা, সেই কানসকূপ এটা। বন্ধুরা, এটাই সেই ঐতিহাসিক জায়গা যে জায়গাতে মৃত লক্ষিন্দার জীবিত হয়েছিল। আমরা এই বেহুলা ও লক্ষিন্দারকে নিয়ে আমরা কত গল্পকথা শুনেছি, কত কাহিনী রচিত হয়েছে, কত সিনেমা রচিত হয়েছে বাংলাদেশ ও ভারতে যে বেহুলা ও লক্ষিন্দারের সেই করুণ কাহিনী নিয়ে। আমরা জানি যে বগুড়ার গোকুল মেধে সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর রয়েছে এবং সেখানে তাদের বাসর হয়েছিল। আর ওই বাসর ঘরেই লক্ষিন্দারকে কান্নাগিনী সাপ দংশন করার পরে লক্ষিন্দারের মৃত্যু হয়, যেটা মনসা মঙ্গল কাব্যে রচিত আছে, যে কথা উল্লেখ করা আছে। বেহুলা তার স্বামী লক্ষিন্দারকে নিয়ে ভাসতে ভাসতে এখানে আসেন এবং এই কুয়ার পানি দিয়ে এবং এই যে এখানে পাটা ছিল এই পাটাতে বেটে তার স্বামীকে খাওয়ান এবং সেই ওষুধ বেটে খাওয়ানোর পরে মৃত লক্ষিন্দার তার জীবন ফিরে পায়। এটাই সেই ঐতিহাসিক জায়গা, যে জায়গা জুড়ে এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ রয়েছে এবং এর পাশেই কিন্তু রয়েছে মন্দির, বেশ কয়েকটা মন্দির রয়েছে। এটা হিন্দু সম্প্রদায়ের কাছে বা হিন্দু ধর্ম অবলম্বী যারা রয়েছে তাদের কাছে একটা পবিত্র স্থান এবং পবিত্র জায়গা। বন্ধুরা, এটাই সেই কূপ যে কূপ থেকে পানি তুলিয়ে বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দারকে খাওয়ানোর পরে মৃত লক্ষিন্দার জীবিত হয়েছিল। এটাই সেই কূপ। দেখুন না, কূপটা অনেকটাই এখন ভরাট হয়ে গেছে, ভেঙে গেছে। সেই শত শত বছর আগের সেই কূপটা এখনো এখানে রয়ে গেছে। কত শত বছর আগের স্থাপনা, কত শত বছর আগের নির্মাণ, সেটা এখনো দৃশ্যমান, এখন আমরা দেখতে পাচ্ছি। আমি সেই ঐতিহাসিক জায়গাটির সামনে দাঁড়িয়ে আমি জানি না এই ঘটনার সত্যটা কতটুকু, এর বাস্তবতা আদৌ আছে কিনা, তবে লোকবকে প্রচলিত মানুষজন এটাই বলে থাকেন যে এখানেই নাকি মৃত লক্ষিন্দার জীবিত হয়েছিল। বেহুলা তার স্বামী লক্ষিন্দারকে এই কূপ থেকে পানি তুলে খেয়েছিলেন এবং এটাই সেই জায়গা। এই কানসকূপ সম্পর্কে জানা যায় এই কূপের নাকি অলৌকিক ক্ষমতা আছে। মাঝে মধ্যেই এই কূপ থেকে স্বর্ণের অলংকার ভেসে উঠত, যে স্বর্ণ অলংকার নাকি কিছুদিন আগে একজন নিতে এসে মারাও গিয়েছে। এটা কিন্তু আচ্ছা আচ্ছা, এটি কিন্তু নিচে নোয়ার কপাট আসলো, দরজা, ওই দরজা আসলো, ওই দরজাটা বার করার জন্য এটা খুঁড়বে আসছিল। খুঁড়বে আসে ওই শাক চালুন দিয়ে ওইটা কিন্তু পচা লাগলো হনি, মানে যে সেবনা করা লাগলো হনি, সেটা না করে সেটা কি করছে, এটা খুঁড়বে গেছে। তো কছে যে তুমি খুঁড়ো না, স্বপ্নে দেখাচ্ছে তুমি খুঁড়ো না, না খুঁড়ে এটা কিন্তু তুমি ইয়ে করো, তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি, সোনার থোড়। সে সোনার থোড় ওই স্বপ্নে দেখাচ্ছে, ওই কিন্তু সেটা লেয়নি, ওই আরো বেশি লেওয়ার জন্য চেষ্টা করছে। তো এটা যখন খুঁড়বে ধরে সিঁড়ি আছে, এই যে সিঁড়ি আছে আরো গভীর আসলো, এই সিঁড়িটা ওটা দিয়ে নামিয়ে ওটা খুঁড়বে গেছে, খুঁড়বে যাইয়ে ওই কি করছে ধর করে খসে পড়ছে। খসে পড়ার পরে তখন ওই বাড়ির দেশে রাতের বেলা গাও জ্বর উঠছে, উঠে তারপরের দিনে ওই কিন্তু মারা গেছে। মারা যাওয়ার পরে এটা এখন খালি পুড়িয়ে যাচ্ছে। তবে বর্তমানে কূপটি পরিত্যক্ত অবস্থায় এখন ধ্বংসের পথে। আমরা এই এলাকার স্থানীয় একজন কাকির কাছ থেকেই অনেক শুনছিলাম যে উনি আমাদেরকে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখালেন এবং এই জায়গার যে ইতিহাস তিনি আমাদেরকে বললেন যে এখানেই বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দারের প্রাণ ফিরে পেয়েছিল এই কূপের পানি খাইয়ে, এবং অসংখ্য দর্শনার্থীরা এই জায়গাটা ঘুরতে আসে। এই জায়গাটা সত্যিই কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এবং আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন এই মন্দিরগুলোতে এখনো পূজা হয় এবং এই পুরো জায়গাটাকে ঘেরার জন্য বাউন্ডারি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই যে ইটগুলো আনা হয়েছে। এই ইট দিয়ে বর্তমানে যিনি দায়িত্ব রয়েছেন এই জায়গার, ওনার নাম হচ্ছে বাদল, উনি এই ইটগুলো নিয়ে আসছে। এই জায়গাটাকে পুরোটাকেই বাউন্ডারি দিয়ে ঘেরা হবে এবং সংরক্ষণ করা হবে যাতে করে মানুষ এখানে আসতে পারে এবং এই ইতিহাসটুকু জানতে পারে। বেহুলা ও লক্ষিন্দারের সেই
করুণ কাহিনীর সেই ইতিহাস যেহেতু এখানে রচিত হয়েছিল, তাই সেই সম্মানার্থে এই জায়গাটাকে সুন্দর করে সাজানো হবে এবং সংরক্ষণ করা হচ্ছে। অনেকেই এই জায়গাটা ঘুরতে আসেন, দেখতে আসেন, তো আপনারা অবশ্যই দেখতে আসতে পারেন। জায়গাটা সত্যি অনেক সুন্দর। দেখুন এই জায়গাটা এখনো কিন্তু বাউন্ডারি দিয়ে বা চতুর্দিকে ঘিরে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ফুল চাষ করা হয়েছে এবং জায়গাটাকে কিন্তু এখনো সেই সম্মানের সাথে সংরক্ষণ করা হচ্ছে। দেখুন চতুর্পাশে এটাকে সুন্দর করে বাউন্ডারি দিয়ে এটাকে সংরক্ষণ করা হচ্ছে। এখনো অনেকেই এই জায়গাটা দেখতে আসেন। ইতিহাসের সেই সাক্ষী হয়ে থাকা সেই জায়গাটি এখনো অসংখ্য মানুষ এখানে দেখতে আসেন। বিহুলা লক্ষিন্দার যেখানে জীবিত হয়েছিল, এই ঘটনাটা সত্য? সত্য, আমরা শুনি যে সত্য, সত্য মিথ্যা না আল্লাহ জানে আর মানুষ জানে। শুনি যে হ্যাঁ এখানে বেহুলা লক্ষিন্দার এসে ওই ওষুধ বড়ি পিষে খিলে এখানে ভালো হতো। আচ্ছা, ওইখানে আপনার একটা পাটা ছিল, যে পাটা ছিল, ও পাটা নিয়ে গেছে। মহাস্থান জাদুঘরের লোকেরা এসে এখান থেকে বহু কিছু জিনিসপাতি নিয়ে গেছে। আর যে শিল্পাটাতে বেহুলা ঔষধ বেটে লক্ষিন্দারকে খাইয়েছিল, সেই শিল্পাটা এখান থেকে নিয়ে গিয়ে বর্তমানে তা বগুড়ার মহস্থানঘর জাদুঘরে সংরক্ষণ করা হচ্ছে। বন্ধুরা, আমরা যেটা জানছিলাম যে এই জায়গাটা তৎকালীন সময় বা সেই সময়ে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল এবং ভারতবর্ষের যারা হিন্দু ধর্মাবলম্বী ছিল, হিন্দু সম্প্রদায়ের লোকেরা এখানে এসে পূজা অর্পণা করতো। এখানে পূজা করার জন্য অনেক দূর দূরান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের লোকগুলো আসতো এবং এখানে তারা পূজা করতো। আরেকটা কথা জানলাম যে এই যে মন্দিরগুলো আপনাদেরকে দেখিয়েছি, সেই মন্দিরে কিন্তু অনেক ধরনের স্বর্ণ অলংকার ছিল বা অনেক দামি দামি সম্পদ ছিল। সেগুলো কিন্তু এখানকার দুর্বৃত্তরা বা অনেকেই এখান থেকে চুরি করে নিয়ে গেছে বা ভেঙে নিয়ে গেছে, এমনটা আমরা শুনছিলাম এলাকাবাসীর কাছ থেকে। বন্ধুরা, কাহালু উপজেলার পাইকর ইউনিয়ন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ব্যাপক পরিসরে আলুর চাষাবাদ হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই জমি থেকে আলুগুলো নিয়ে এসে এখানে স্তূপ আকারে রাখা হচ্ছে এবং সেগুলোকে বস্তাবন্দি করে বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন অসংখ্য আলু এবং আলুর ফলন কিন্তু খুব ভালো হয়েছে। ব্যাপক পরিসরে আলু হয় এবং আলুর কালারগুলো দেখুন কত সুন্দর আলু, এখানে দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আলুর এখন যদিও দাম অনেকটা কমে গেছে, তারপরেও আলুগুলো দেখে অনেক সুন্দর লাগছে। আলুগুলোর হলুদ বর্ণের একটা কালার। হ্যাঁ, এখানে ব্যাপক পরিসরে দেখতে পাচ্ছেন, ব্যাপক পরিসরে আলু চাষ করা হয় এবং সে আলুগুলো ক্ষেত থেকে তুলে এনে এখানে স্তূপ আকারে রাখা হয়েছে। এখানে আসার সহজ ঠিকানা হলো বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের যোগীর ভবন নামক গ্রাম, যা পাইকর ইউনিয়ন পরিষদের পাশেই অবস্থিত। বন্ধুরা, আমরা এই জায়গা সম্পর্কে যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেকটি কথা লোকমুখে প্রচলিত কথা, এই কথাগুলোর দালিলিক কোনো প্রমাণ নেই। তাই এই জায়গাটি সম্পর্কে সত্য মিথ্যা আপনাদের কি ধারণা, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিশ্বাস অবিশ্বাস বরাবরই বলে থাকি, এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে ভিডিওটা সম্পর্কে আপনাদের কি মতামত, অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ইতিহাসে, নতুন কোনো রহস্যে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, বেহুলা ও লক্ষিন্দারের এই ঘটনাগুলো বাস্তবে কতটুকু সত্য তা নিয়ে প্রশ্ন হয়তো থেকেই যাবে।